আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় সুধী দর্শক, আমি আজকে চুয়াডাঙ্গা কুষ্টিয়া মহাসড়কের আনোয়ার কংক্রিট ব্লক নলকোলা হালসা কুষ্টিয়া এই জায়গা থেকে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। এই উদ্দেশ্যে আজকের ভিডিও করা। আমার ভিডিওর আজকের মূল বিষয় হচ্ছে চুয়াডাঙ্গা কুষ্টিয়া হাইওয়ে একদম নিরাপদ নয়, সেই বিষয়টি আমি একটু দেখাবো। আমি আজকে সকালে 10টার সময় কুষ্টিয়ায় গিয়েছিলাম। এখন বেলা 1টা বাজে। এখানে বালির যে ট্রাকগুলো আসে কুষ্টিয়া থেকে বালি নিয়ে চুয়াডাঙ্গা কুষ্টিয়া হাইওয়ে ব্যবহার করে বিভিন্ন অঞ্চলে চলে যায়, এই বালির ট্রাকগুলো এত বেপরোয়া চলে সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। বেপরোয়া গতির কারণে প্রায় দিনই এখানে দুর্ঘটনা ঘটছে, আর এই দুর্ঘটনায় ঝরছে শুধু প্রাণ এখানে। আর এই রাস্তার ধারে যেমন এখন কৃষকের কৃষিকাজ করার জন্য রাস্তার ধার ব্যবহার করছে, যেমন এখন পাট ধোয়ার সিজন। এখন এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা। এই ব্যস্ত রাস্তায় এখানে সব ধরনের যানবাহন একই রাস্তায় চলতে থাকে। নসিমন, করিমন, আলম সাধু, অটো, পাখি ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল, সব ধরনের যানবাহন। আর রাস্তার সবচেয়ে যে সমস্যা, রাস্তা যারা ব্যবহার করে, এই ব্যবহারকারীদের, বিশেষ করে সবাই আমরা ড্রাইভার যারা সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাই, দেখুন সড়কের যে ড্রাইভাররা আছে, বিশেষ করে অবৈধ যানবাহনের ড্রাইভাররা তো একদমই বোঝেন না রাস্তার ডান কোনটা, বাম কোনটা, কোন দিক দিয়ে গেলে রং সাইড, রাইট সাইড, কিছুই বোঝেন না। তো এই জন্য হয়তো বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নিত যে স্বল্প খরচে তাদেরকে ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনতে হবে। একটি গাড়ি অবৈধ হতে পারে, ড্রাইভারটা অন্তত বৈধ হোক, কারণ বৈধ ড্রাইভার থাকলে অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে, কারণ সে তো অনেক বিষয়ে জানবে। সে তো, আর যার ড্রাইভিং লাইসেন্স থাকে তার তো একটু ভয় থাকে। আমাদের এই চুয়াডাঙ্গা কুষ্টিয়া সড়ক বর্তমানে এতই অনিরাপদ, প্রতিদিনই প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে গড়ে মাসে 5 থেকে 6টা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, তারও অধিক ছোট ছোট দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে। আর রাস্তার একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হলো রাস্তার যে সমস্যা, সেই সমস্যাটা বিষয়টি হচ্ছে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া এই হাইওয়ে মহাসড়কটি অসংখ্য জায়গায় খানাখন্দে বা রাস্তার মধ্যে গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তগুলো অনতিবিলম্বে সরকার যদি বা যথাযথ কর্তৃপক্ষ এই রাস্তার গর্তগুলো বিটুমিন দ্বারা ঠিক করে দেয়, তাহলে রোড অ্যাক্সিডেন্ট একটু কমে আসবে। কারণ দ্রুত গতির একটি যানবাহন হঠাৎ করে রাস্তার মাঝখানে গর্ত, ব্রেক করতে যেয়ে অনেকভাবে দুর্ঘটনা ঘটছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের যানবাহন অবৈধ আছে বাংলাদেশে, সেটা ঠিক, কিন্তু ড্রাইভারগুলোকে বৈধতার আওতায় আনা দরকার। তাদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। সড়ক দুর্ঘটনা এতে অনেকাংশে কমে আসবে। স্বপ্নিল মিডিয়া, আমরা স্বপ্ন দেখাই, স্বপ্ন বাস্তবায়নের আশায়।